তালাক দেয়া স্ত্রীকে পুনরায় বিয়ে করা যাবে কি? মুখে 3 তালাক বলা হয়েছে, উভয়ে পুনরায় সংসার করতে চায়। এটা জবাব আপনারাও নিজেরা জানার কথা। মুখে যদি 3 তালাক বলে, বাঙালি দিতে আবার কম দেয় না, তো 3 তো কমে দিয়েছে, অনেকে তো কোটি কোটিও দিয়েছে। কারণ ভেবেছে দিব যখন, আর কম দেওয়ার কি দরকার, কার্পণ্য করা তো ভালো কিছু না। ইসলামে তালাক দেওয়ারও সুন্নত তরিকা আছে, তালাক দেওয়ারও তরিকা আছে। ঝামেলা হলো কোথায় জানেন? আমরা কাজ শুরু করি কিন্তু এর আগে এলেমটা শিখে নেই না, অথচ যে যেই কাজ করবে ওই এলেম শিখে নেওয়া ফরজ। মাদ্রাসায় পড়া ফরজ না, কিন্তু যে যেই কাজ করবে সেটা শিখে নেওয়া ফরজ। হজে যাওয়ার আগে হজের এলেম শিখে নেওয়া ফরজ। রমজান আসলে আপনার উপর যদি রোজা ফরজ থাকে, রোজার এলেমটা হাসিল করে নেওয়া ফরজ। তো যারা বিয়ে শাদী করবেন, এখনো করেন নাই, বিয়ে শাদী করবেন আগামী দিনে, ওই বিয়ে করার আগে বিয়ের এলেমটাও হাসিল করা, আরে বলেন না, বিয়ের এলেমটাও হাসিল করা ফরজ। কিভাবে করবেন? যারা পড়তে জানেন আলেমদের থেকে পরামর্শ নিয়ে বই পড়েন, আর যারা পড়তে জানেন না, মূর্খ আছে অনেকে যারা পড়তেই পারে না, আলেমের কাছে এসে বলেন হুজুর 2 ঘন্টা সময় দেন। কে দিবে না? কে দিবে না? কোন হুজুর দিবে না? অবশ্যই দিবে আপনাকে ইনশাআল্লাহ। তাহলে আপনি ইসলাম সম্পর্কে, সাংসারিক জীবন সম্পর্কে মৌলিক ধারণাটা নেওয়ার চেষ্টা করেন না, কিন্তু ঝামেলা হলো শুরু করে দেবে কিন্তু শিখে নেবে না। যেমন অনেকে আছে সংসার জীবন হয়ে গেছে 40 বছর, কিন্তু সহবাসের দোয়াটাও জানে না। সহবাসের দোয়া শিখিয়েছেন কে? লজ্জার কিছু নাই। সহবাসের দোয়া শিখিয়েছেন কে? আমার হুজুর না, আমার পীর না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি কোনো ফাও জিনিস শিখিয়েছে আমাদেরকে? কোন অনর্থক জিনিস, বেহুদা জিনিস শিখিয়েছে আমাদেরকে? সহবাসের দোয়ার দরকার কি? দরকার হলো অর্থের দিকে তাকালেই বুঝবেন। যেমন বাথরুমে ঢোকার আগে দোয়া একটা পড়ি না, দরকার কি? অর্থের দিকে তাকালেই বুঝবেন। বাথরুমে যাওয়ার আগে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আপনার কাছে দুষ্ট জিন, শয়তান এবং ক্ষতিকর জন্তু থেকে আশ্রয় চাচ্ছি। তাহলে বাথরুমে যদি শয়তান আসর করার আশঙ্কা না থাকে, নবী এই দোয়া শেখালেন কোন যুক্তিতে? এজন্য হাদিসে আছে ইন্না হাদিহিল হুশুশা মুহতাজারা, এই বাথরুমগুলো হলো শয়তানের উপস্থিত থাকার জায়গা, ওদের আড্ডাখানা। সুতরাং কেউ বাথরুমে যাওয়ার আগে সেজন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে নাই। একইভাবে সহবাসের দোয়ার মধ্যে কি আছে জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, শয়তানকে দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন আপনি তার থেকেও শয়তানকে দূরে রাখেন। তাহলে শয়তানের আসরের দ্বারা স্বামী, স্ত্রী এবং সন্তানের ক্ষতির আশঙ্কা যদি না থাকতো, আল্লাহ নবী দোয়া শিখালেন কেন? কি যুক্তি আমাকে বলেন? কোরআনে আছে ইউশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, শয়তান কিছু ব্যাপারে মানুষের সাথে শরিক হয়, এর মধ্যে মালেও শরিক হয়, সন্তানেও শরিক হয়। এই যে আজকে বাড়ি যাবেন না ওয়াজ শেষে, নাকি থাকবেন রাতে? বাড়ি যখন যাবেন বিসমিল্লাহ বলে যদি না ঢোকেন, আপনি একা ঢুকবেন না, ঘরে আপনার সঙ্গে শয়তানও ঢুকবে। যদি চান শয়তানকে ঢুকতে দেব না, বাস বিসমিল্লাহ বলে ঢোকেন, শয়তানের 14 গোষ্ঠী বাইরে কান্নাকাটি করবে কিন্তু ভেতরে যেতে পারবে না। আর যদি বিসমিল্লাহ না বলে ঢোকেন, আপনার সঙ্গে ওরাও ঢুকে যাবে। তো সহবাসের দোয়া সাধারণ একটা দোয়া, কিন্তু এটাও না শিখলে ক্ষতির আশঙ্কা আছে নাকি নাই? কিন্তু জানে তো না, কয়জন জানে? আজকে শিখে ফেলেন সবাই। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবার বাসায় গিয়ে পোলাপান মাথা খারাপ করেন না বাপ মায়ের, যে হুজুর সহবাসের দোয়া তো শিখিয়ে দিয়েছে আব্বা, আর তাহলে বিয়েতে দেরি করার কি দরকার আছে? দোয়া যেহেতু পড়া হয়ে গিয়েছে, আমলটা দ্রুত শুরু করা উচিত। মাথা খারাপের দরকার নেই, বাকি দোয়াটা শিখে রাখা দরকার। তো বিয়ে করার আগে আল্লাহর ওয়াস্তে মাসালা শিখবেন। তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নত তরিকা হলো, হুজুর বলবো, তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নত তরিকা হলো যে কোনো সময় তালাক দিয়ে ফেলবেন এমন না, বরং মাসিক চলাকালে তালাক দিবেন না। তালাক দিবেন স্ত্রীর পবিত্রতা চলাকালে। তালাক যখন দিবেন জাস্ট একটা, 2 না, 3 না, 100 না, 1000 না, কোটি না, কয়টা? একটা। তালাক তো অনেকে দেয়, ঘর ভর্তি তালাক দিলাম, আকাশের বৃষ্টি পরিমাণ তালাক দিলাম, বঙ্গোপসাগরের পানি পরিমাণ তালাক দিলাম। দেয় কত অদ্ভুত অদ্ভুত তালাক। আমাদের দাদা উস্তাদ ছিলেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি অলি হাসান খান টুঙ্কি রহমতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ যে শুনিয়েছেন যে হজরতের কাছে মাঝে মাঝে, আর পাকিস্তান ওরা আরো বেশি ডেঞ্জারাস তালাক দেয়, তো মাঝে মাঝে এরকম উদ্ভট শব্দে তালাক দিয়ে যখন ফতোয়া শুনতে আসতো, হুজুর কয় তালাক হয়েছে, তালাকে রাজি হয়েছে না তালাকে বায়ান হয়েছে, তো তিনি এগুলো শুনলে তিনি বলতেন সমাধান পরে, আগে বলতেন সালে কো গুলি মার দেনা চাহিয়ে, ऐसे लफ्ज में तलाक देता है कि मुफ्ती का सर भी खराब हो जाता है।
যা সালে কো গুলি মার দেনা চাহিয়ে, ফতোয়া পড়ে ওর আগে গুলি মারা দরকার, এমন এমন শব্দে তালাক দেয় মুফতির মাথা পর্যন্ত হয়রান হয়ে যায়। এজন্য তালাক দিলে সর্বোচ্চ কয়টা? একটা। একটা দিয়ে রেখে দেন। একটা দিয়ে রেখে দিলে কি হবে? তালাক দেওয়ার পর মানুষের ভালোবাসা উথলে ওঠে। এরপর মুফতিদের মাথা খারাপ করা শুরু হয়, আরে কান্না কাটি পেরেশানি কত কিছু। তো যদি একটা দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে না আসলে কাজটা ঠিক হয় নাই, বরঞ্চ সংসারটা ঠিক করা দরকার, অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বা বাবা মার মুখের দিকে তাকিয়ে ঠিক রাখা দরকার, আপনার তো এখন অপশন আছে। যতদিন তার ইদ্যত চলবে, ইদ্যত হলো 3 মাসিক, পবিত্রতার দিনে তালাক দিলেন, এরপরে যে মাসিক আসবে ওইটা 1 নাম্বার, তারপরের মাসিকটা 2 নাম্বার, তারপরের মাসিকটা 3 নাম্বার, লম্বা সময়, মানে মোটামুটি 3 চিল্লার চাইতে লম্বা হয়ে যেতে পারে। এই টাইমে ঠান্ডা মাথায় আপনার যদি মনে হয় যে আপনি ফিরায় নেবেন, আপনার হুজুরও ডাকা লাগবে না, কাজীও ডাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি সুস্পষ্ট শব্দে যেহেতু তালাক দিয়েছেন, আপনি দুইভাবেই ফিরাতে পারেন। হয়তো মুখ দিয়ে বললেন যে আমি তালাক উইথড্র করে নিলাম, এতেও হবে। আর যদি মনে করেন মুখ দিয়ে বলতে তো লজ্জা লজ্জা লাগে, বলার কি দরকার, আমল শুরু করে দিলেই তো চলে, তো সমস্যা নেই, বলা লাগবে না। আপনি স্বামী স্ত্রী সুলভ স্বাভাবিক আচার আচরণ শুরু করে দিলেও, মেলামেশাও যদি করে ফেলে, তাহলেও তাদের তালাক অটো উইথড্র হবে, যদি সুস্পষ্ট শব্দে তালাক দেয়, যার দ্বারা রাজি তালাক হয়। একটা দিয়ে থাকলে, যদি মনে হয় না মাসিক চলাকালে 3 মাসিকের মধ্যে ফিরালাম না, ইদ্যত শেষ হয়ে গিয়েছে, তাও সমস্যা নাই। আপনার যদি 1 বছর পরও মনে চায়, 2 বছরের পরও মনে চায়, তার অন্য কোথাও বিয়ে হয়নি, সেও অপেক্ষায় আপনি অপেক্ষায়, তাহলেও আপনারা চাইলে নতুন মোহর ঠিক করে বিয়ে করে নিতে পারেন। একদম সিম্পল, নতুন মোহর ঠিক করবে, একজন কবুল করবেন, 2 জন সাক্ষী থাকবে, বাস বিয়ে হয়ে গেল। মোহর কোটি কোটি টাকা ধরার দরকার নেই, সর্বনিম্ন মোহর ধরেন 10 দিরহাম পরিমাণ, যেই পরিমাণ চুরি করলে হাত কাটা যায়, জাস্ট ওই পরিমাণ মোহর নির্ধারণ করে আবার বিয়ে করে নিতে পারেন। যদি মনে হয় আবার বিয়ে করার পর আবার ডিস্টার্ব শুরু করেছে, মাশাআল্লাহ, এমন ঝামেলার ঝামেলা, আগেও যা ছিল পরেও তা, খাসলতা চেঞ্জ হয় নাই, তাহলে আর কি করার আছে, আবার আর একটা দিলেন আপনি। ওই দেওয়ার পরেও যদি মনে চায় যে না আবার আপনি ফিরাবেন, তাও কিন্তু চান্স আছে। এরপর 3 নাম্বার বার গিয়া যদি আপনি দেন, তাহলে তো এতদিনে বোঝা হয়ে গিয়েছে, এটা শুধরাবে না, ততদিনে আপনার মোটামুটি আর অত দিলে কষ্ট থাকবে না। তাহলে দিলে কয়টা দেওয়া উচিত? আরে বলেন না কয়টা? এমনকি কেউ যদি চায় না 3টাই দেয়, আপদ একদম বিদায় করি, আর দেশে ঢোকার রাস্তাই না রাখি, একদম বিদায়, চিরতরে বিদায়, তাহলেও নিয়ম হলো আপনি 3 পবিত্রতায় 3টা দেন, একসঙ্গে 3টা দিয়ে দিয়েন না, ধীরে ধীরে দেন। ধীরে ধীরে দেওয়া ভালো, তাড়াহুড়াটা ভালো না। এক পবিত্রতা চলাকালে একটা দেন, 1 মাসিক যাক, পরের পবিত্রতা আসলে আরেকটা দেন, এর পরের মাসিক যাক, এর পরের পবিত্রতা আসলে 3 নাম্বারটা দেন, লম্বা সময় নিয়ে দেন, ঠান্ডা মাথায় আপনি দিতে পারবেন। এভাবে যদি তালাকটা দেন, তাহলে তরিকাটা ভালো থাকে। আর বাঙালি যেগুলো করে, দেওয়ার সময় দিবে বেশি করে, পরে আবার মাথা খারাপ করে লাস্টে অনেকে যায় হারামে জড়িয়ে। আর সেকুলার আইন তো আছেই নতুন করে জিনা তৈরি করার জন্য, কত ঘরে হারামজাদা পয়দা হচ্ছে এভাবে। তালাক 3টা দিয়েছে, চেয়ারম্যান টাকা খেয়ে সুন্দর মিটমাট করে দিয়েছে, অথবা কোর্টে গিয়েছে, কোর্টে বলেছে রাগের মাথায় তালাক হয় না, বাস তোমরা সংসার করতে থাকো। ভাবটা এমন, তালাক মনে হয় খুশির মাথায় দিতে হয়, রাগের মাথায় দেয়া যায় না। অথচ খুশি এত থাকলে তালাক দেওয়ার দরকার কি? তালাকের সম্পর্কই তো রাগের সাথে। কিন্তু এইরকম ফাইজলামি বাংলাদেশে চলে, যার কারণে এখন ঘরে ঘরে জিনার বাচ্চা পয়দা হচ্ছে। আল্লাহ মাফ করুন। তো আমি তো সংক্ষেপে বললাম, আপনাদের উদাহরণ, আমার এটা সংক্ষেপে বলার উদ্দেশ্য হলো যে এই বিষয়গুলো বিয়ে করার আগেই শিখে নেওয়া উচিত, যাতে করে রোগ হওয়ার আগেই রোগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা যায়। প্যাচ লাগানোর পর মুফতির মাথা খারাপ করে কোনো লাভ নেই। ওই ভ্যাকসিন যেমন আগে নেন করোনা হওয়ার আগে, তো আপনার এলেমটাও শিখে নেবেন বিয়ে শাদী করার আগে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ইসলামী নাশিদ শিল্পীরা আজকাল তাদের নাশিদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করেন। আচ্ছা, একইভাবে দফও ব্যবহার করেন একেবারে প্রকাশ্যে। দফের ব্যবহার করতে গিয়ে ঢোলের আওয়াজ বা এরকম প্রকাশ্য হারাম মিউজিক অবতারণা ঘটান। প্রশ্ন, সরাসরি মিউজিক ব্যবহারকারী আর দফকে মিউজিকের আদলে ব্যবহারকারীদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? দফকে কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়ে হুকুম জানতে চাই। আমি আগেও এটা নিয়ে আলোচনা করেছি, খালি আলোচনা না, বিশাল প্রতিবাদও হয়েছে ব্যাপারে। দফ নিয়ে একটা গলত প্রচলন আছে বাংলাদেশে, বলা হয় হানাফি মাযহাবে নাকি দফ ব্যবহার করা মিউজিক হিসাবে এটা জায়েজ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে দফ ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু সেটা ওই গানকে, গজলকে সুন্দর করার জন্য বাদ্যযন্ত্র বা মিউজিক হিসাবে না, বরং ঘোষণা দেওয়ার জন্যে। যেমন মাদ্রাসায় বেল বাজায় না, এখানে বাজায় কিনা জানি না, এমনি মাদ্রাসা স্কুলে বেল বাজায় না ঘন্টায় ঘন্টায়,
যে 1 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হয়েছে, ছুটির টাইম হয়েছে, আবার পাগলা ঘন্টা দেয় মাঝে মাঝে, জেলেও দেয়, মাদ্রাসায়ও দেয়, স্কুলেও দেয়, বহু জায়গায় দেয়। এটা কি মিউজিকের নিয়তে দেয় বা বাদ্যযন্ত্র হিসাবে দেয় বা এটা শুনতে ভালো লাগে? ভালোও লাগে না, মজাও লাগে না, উল্টা কানের মধ্যে ধরে কাছাকাছি থাকলে। তো এই নিয়তে এভাবে যদি ব্যবহার করা হয় এটা জায়েজ আছে। যেমন নবী বলেন, বিয়ে করবা মসজিদে, বিয়ে করবা মসজিদে, অদরিবু আলাইহি বিদ্দুফুফ, এবং তোমরা এর উপরে দব্বা যাবা। অনেক পাগলে মনে করে যে মসজিদে বিয়ে করে বাইরে এসে কনসার্ট করতে হবে, এটা নবীর শিক্ষা না রে ভাই। নবী বলেছে বিয়ে মসজিদে করলা, সবাই তো দেখলোই, সবাই তো শরিক হলোই বা খেজুর খেলোই, কিন্তু এলাকার এখনো যারা জানে না ওদেরকেও তো জানাতে হবে, এলান করে করে জানায় দাও। এই যুগে আর দপটপ বাজানো লাগে না, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেও হয়, আমরা কাজ সেরে ফেলেছি, দাওয়াত দিতে পারি নাই, তারা ছিল, সবাই তারাই করে ফেলে আর কি, দাওয়াত দিতে পারি নাই, মনে কষ্ট রাখেন না, বরকতের দোয়া করে দিয়েন, বাস হয়ে গেল। মানে মূল বিষয় পাবলিকরা জানায় দেওয়া। কারণ জিনা আর বিয়ের মধ্যে পার্থক্যই হলো একটা হয় গোপনে আর একটা হয় প্রকাশ্যে। তো ইসলামে দব ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু সেটা মিউজিক হিসাবে না, বাদ্যযন্ত্র হিসাবে না, গজলকে নাশিদকে সুন্দর করার জন্য না, বরঞ্চ জাস্ট এলানের জন্য, ঘোষণার জন্য। মনে থাকবে? তাহলে এখন কেউ যদি দফকে বাজায় ওই সুন্দর করার জন্য, এটার হুকুমও ঢোল তবলার হুকুমই হবে। এটাই সহি ফতোয়া, এটাই সহি ফতোয়া। কেউ যদি মনে করেন এটা গলত ফতোয়া, চ্যালেঞ্জ করতে পারেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য রেডি আছি। কিন্তু এটাই হানাফি মাযহাবেরও মুফতা বিহি কাউল। আলেমরা বুঝবেন, মুফতা বিহি কাউল মানে যেই মতের উপর ফতোয়া দেওয়া যায়। মানে বিচ্ছিন্ন যদি কোনো মত চিপায় চাপায় থেকে খুঁজে বের করেন, লাভ নাই। মাযহাবের অফিসিয়াল মত থাকে, প্রতিটা দলেরও ব্যক্তিগত বক্তব্যও থাকে, আবার দলীয় অফিসিয়াল বক্তব্যও থাকে, থাকে না? থাকে না? কোনটা গ্রহণযোগ্য? অফিসিয়াল বক্তব্য একটা, অফিসিয়াল স্টেটমেন্ট একটা, আর কোনো ব্যক্তির বক্তব্য হয়ে গেল আরেকটা। আপনি কোনটা নেবেন, অফিসিয়ালটা না ব্যক্তিরটা? তাহলে কোনো ব্যক্তি যদি ভিন্ন কিছু বলে দেখার বিষয় না। হানাফি মাযহাবের অফিসিয়াল মত, মুফতা বিহি কাউল হলো দফকেও মিউজিক হিসাবে ব্যবহার করা নাজায়েজ। তো বলবেন অনেক শিল্পীরা করে, কত কিছুই তো করে, কত কিছুই তো চলে বাংলাদেশে, যে করে এটার দায় তার। হারামকে হারাম মনে করে করলে তাও ভালো, একদিন না একদিন তওবা নসিব হতে পারে, কিন্তু হারামকে হালাল মনে করা ঠিক না, না হলে তওবার তৌফিকও নসিব থেকে উঠে যেতে পারে। এজন্য গীবত জিনার চাইতে খারাপ, কারণ জিনা থেকে তওবা নসিব হয়, আর গীবতরা তো পাপই মনে করে না, ঘি ভাত মনে করে, ঘি ভাত, এজন্য তওবাও নসিব হয় না। এজন্য দফটফ এগুলো কোশ্চিন কালেও সমর্থনযোগ্য না। যে শিল্পী গোষ্ঠীরা করে তাদেরকে আমরা বহুত প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কথা কানে নেয় না। তারাই তো মুফতি আজম, তাদেরকে আর মুফতির ফতোয়া লাগে? তো তারা চলুক তাদের পথে। ইন্না বুরাআউ মিনহুম, আমরা এক্ষেত্রে দায় মুক্ত, দায় মুক্ত আল্লাহর কাছে। আমরা বলতে পারবো, আল্লাহ আমরা হক জানিয়ে দিয়েছি, যারা শোনে নাই এর দায় তাদের। আপনারা যারা কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত দ্বীনের এই কথাগুলো শুনলেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমরা এখানে যারা একত্রিত আছি সবাইকে জান্নাতে পুনরায় মিলিত হওয়ার তৌফিক দান করুন। হযরত মাওলানা উজিরপুরি হুজুর চলে এসেছেন, তিনি ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা করবেন। আমরা তারপরে আখিরি মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি।